আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে সাপ্তাহিক যে অনুষ্ঠান আছে, কোরআনী আরবি শিক্ষার বই থেকে আমরা প্রতিটি চ্যাপ্টার আমরা সপ্তাহে একদিন করে পড়ব। আপনাদের যাদের কাছে বই আছে তারা নিশ্চয়ই এই বইটি আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটার বা মোবাইলে নিয়েছেন। যদি যারা এখনো নিয়ে পান নাই আমাকে রিকোয়েস্ট করলে, অথবা আপনারা এই লিঙ্কটা আমাদের এখানেই দেওয়া আছে, আমাদের এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আপনার লিঙ্কটা ডাউনলোড করে নেবেন, নিয়ে তারপরে আমার একদিকে শুনবেন আর এটা এগুলো দেখতে থাকবেন। এইগুলো আপনাদের কম্পিউটারও থাকার কথা। এখন আজকে আমি আলোচনা করব বিশেষ্য সর্বনাম আর স্ত্রীলিঙ্গ। গত ক্লাসেরটাই এটা আমাদের আহ, মানে দ্বিতীয় পর্ব, অধ্যায় এটা এটা বিশেষ্য সর্বনামের বা বিশেষণের এটা স্ত্রীবাচক লিঙ্গ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। আসেন আমরা দেখি এটা বিশেষ্য স্ত্রীবাচক হলে কোরআনের আয়াতে কি কি ভাবে আমরা বুঝতে পারি। কোরআনের আয়াত নিয়ে আমরা আজকে ব্যাখ্যা করব। আমাদের আলোচনা ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনারা যারা বা আমরা ক্লাস নিব, আমরা যেহেতু সপ্তাহে একদিন ক্লাস নিচ্ছি, আপনারা পারলে আহ, চেষ্টা করবেন যেন আপনারা করতে পারেন, আপনারা যেন আহ, ই ক- আপনারা চেষ্টা করবেন যাতে সপ্তাহে আমাদের ক্লাসটার আগে যেন এইগুলো পড়েন। টেক্সটটা পড়লে আপনারা সাধারণভাবে টেক্সটটা পড়লে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা। হ্যাঁ, তা আপনি আহ, দেখেন এখানে আপনার টেক্সট, আমি যেহেতু আপনার অনেকে হয়তো পড়েন নাই বা পড়ার সময় পান নাই, আমি তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলি টেক্সটটা কি আছে। এখানে দেখেন ইমরাতুন, এখানে দেখেন গোল তার উপরে দুইটা পেশ আছে, তার মানে একজন মহিলা। জান্নাতুন, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে এটা স্ত্রীবাচক শব্দ, যেহেতু গোলতা আছে, দুই পেশ আছে। আয়াতুন, আয়াতুন এটাও কিন্তু দুই পেশ আছে, তার মানে এটা একটা আপনার স্ত্রীবাচক শব্দ। আবার কিছু কিছু শব্দ দেখেন, এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দ, তাহলে তিনি একজন মহিলা বলতে হিয়া ইমরাতুন, একজনের জন্য দুই পেশই যথেষ্ট। আপনার এখানে ওয়ান বা ওয়াহেদুন, ওয়াহেদুন মানে এক, এটা দরকার নাই। তার কারণ কি, এটা আরবি ভাষার একটা নিয়ম। যখন কোনো শব্দের সাথে দুই পেশ থাকে সেটাকে একটাই বোঝায়, এটা হলো ডিফল্ট। মানে এটা অটোমেটিক ভাবে এটা একটাই বোঝায়, এই জন্য এখানে তা আপনার হিয়া ইমরাতুন, হিয়া জান্নাতুন, হিয়া আয়াতুন। এখানে হিয়া, দেখেন হিয়া এক জায়গায় ব্যবহার হয়েছে মহিলা, মানে তিনি এক জায়গায় ব্যবহার হয়েছে ইহা, এবং এক জায়গায় ব্যবহার হচ্ছে এটি। আসল কথা হচ্ছে হিয়া, এটি, ইনি, এইগুলো সবই একই ভাবে ব্যবহার হয় আরবি ভাষায়। ওই যে সম্মানবাচক বা কি, আমি, তিনি, আপনি, মানে এগুলা নাই আরবি ভাষায়। বস্তুর ক্ষেত্রে হইলে এখানে আমরা বাংলায় ইহা বুঝবো, আরবিরাও ইহা বুঝবে, কিন্তু তিনি পুরুষের যিনি আছেন তিনি বুঝবে, কিন্তু শব্দ একটাই হিয়া। হিয়া মানে স্ত্রীবাচক ক্ষেত্রে এটা। পুরুষবাচক ক্ষেত্রে কি হবে, হুয়া। হুয়ার স্ত্রীবাচক হলো হিয়া। তাহলে যেহেতু এই শব্দটা স্ত্রীবাচক, তাই হিয়া হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এখানে ইনি একজন মহিলা, হাজি ইমরাতুন, হাজি মানে হচ্ছে হলো ইনি, আর তিলকা হইলে হয়ে যেত উনি, স্ত্রীবাচক তিলকা। আচ্ছা, তিলকা এই যে লেখা আছে তিলকা ইমরাতুন। তাহলে সব ক্ষেত্রেই যে আপনার ডবল পেস, গোলতা মারবাতা তা থাকবে, মানে ছোট তা ডাবল পেস থাকবে তা না। যেমন স্ত্রীবাচকের ক্ষেত্রে যেমন নারুন, নারুন অটোমেটিক ভাবে একটা স্ত্রীবাচক শব্দ, তা এই জন্য তার তা নেই। এই জন্যে নারুল হামিয়াতুন, এই যে কোরআনের একটা শব্দ। আর সংক্ষিপ্তভাবে বললে এটুকুই বোঝা যায়। আমরা এখন কোরআনের আয়াতগুলো দেখি, কোরআনের আয়াত থেকে বোঝার চেষ্টা করি কিভাবে ব্যাখ্যা, মানে আরবি ভাষায় আমরা কোরআন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। মানে মানে এখানে চলে গেল। আচ্ছা, এটা দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে, এই যে এখানে আসেন দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রথম যে উদাহরণটি আছে কোরআনের উদাহরণ, সেটা বলা হচ্ছে এখানে 39 নম্বর সূরার 49 নম্বর আয়াতে। এরকম একটি কথা আছে যেটা হচ্ছে ইহা একটি পরীক্ষা। আমরা জানি পরীক্ষা, এটা পরীক্ষা, যে আরবিটা শব্দ হচ্ছে ফিতনাতুন। দুনিয়াতে ফিতনা তৈরি করা, মানে বিবাদ ফ্যাসাদ এগুলো তৈরি করা।
এটাও অর্থ ফিতনা ব্যবহার হয়, আবার আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন এটাও একটা ফিতনা। সেই জন্য ফিতনার দুইটা অর্থ, একটা একটা ভালো অর্থ হচ্ছে, একটা অন্য অর্থ হচ্ছে। এই জন্য আপনি দেখেন বলতেছে হিয়া ফিতনাতুন। এই যে আমরা একটু আগে বলছিলাম হিয়া আমরাতুন, এরকমই হিয়া মানে একটি পরীক্ষা। দেখেন আমি বলছিলাম ডাবল ফেস থাকাতে এর একটি পরীক্ষা হইলো। ইহা বিধ্বস্ত ছিল। এখানে কিন্তু এখানে কিন্তু হিয়াই বোঝাচ্ছে, ইহা একটা বিধ্বস্ত জায়গা ছিল এরকম বোঝাচ্ছে। ইহা খাওয়াইয়া আতুন, এখানে এই খায়াতুন বোঝা যাচ্ছে এটা একটা স্ত্রীবাচক শব্দ। নিশ্চয়ই ইহা একটি বাক্য। বাক্যটা তাহলে বাক্য এটা কি? কালিমাতুন। কালিমা একটা স্ত্রীবাচক শব্দ। আমরা নিশ্চয়ই যারা কোরআন আমরা আরবি ভাষা জানি, প্রত্যেকটা শব্দ হয় স্ত্রীবাচক নয় পুরুষবাচক হবে। তার মানে বাক্য এটা একটা স্ত্রীবাচক শব্দ। কেন? এটা শব্দ দেখে বোঝা যাচ্ছে, এখানে গোলটা আছে, ডাবল পেশ আছে। তাহলে ইন্নাহা, ইন্নাহা কালিমাতুন, মানে হ্যাঁ একটি বাক্য। আচ্ছা, ইন্না নিশ্চয়, এখানে ইন্নার জন্য নিশ্চয় হয়েছে। আবার নিশ্চয় হওয়ার জন্য নিশ্চয় যখন নিশ্চয় হবে তখন কিন্তু এইটার যে ইন্না হিয়া হওয়া উচিত ছিল। হিয়া মানে সে, নিশ্চয় ইহা বা সে। এখানে কিন্তু ই হিসাবে মানে কর্তাবাচক হিসেবে হওয়া উচিত ছিল। কিন্তু আপনার মনে হইতে পারে হওয়া উচিত ছিল, কিন্তু এটাই কারেক্ট। কারণ হচ্ছে যখন ইন্না বসা হবে তখন কর্তা আর থাকে না। ইন্না বসলে তখন ওইটাকে কর্তাকারে আপনি কর্ম বানাই দিতে হয়। অর্থ কিন্তু কর্তাই থাকবে। বলতে হবে ইহা, কিন্তু সেই জন্যে সেই জন্য বলা হচ্ছে ইন্না হুয়া, ইন্না হিয়া না বলে বলা, ইন্না হিয়া না বলে বলা হচ্ছে ইন্না হা। আমরা জানি আমরা শিখছিলাম যে স্ত্রীবাচকের সে যদি হয় বা সে যদি হয় তাহলে হিয়া, আর তার হইলে স্ত্রীবাচকের হয় হা। এই যে হার উপর একটা আলিফ, যা তারপরে জবর। ইন্না হা মানে নিশ্চয়, ইহা একটি বাক্য। নিশ্চয় থাকলে কর্মবাচক হিসাবে ব্যবহার হবে, কিন্তু অর্থ হবে কর্তাবাচ্য। এটাই হলো আরবি ভাষার নিয়ম। এখানে দেখেন নিশ্চয়ই ইহা একটি গাছ। ইন্নাহা সাজারাতুন, আমরা জানি সাজারাতুন, সাজারাতুন একটা স্ত্রীবাচক শব্দ, গাছ, এবং এটা ইন্নাহা একই অর্থ, একইভাবে হয়েছে। নিশ্চয় ইহা একটি গাছ। আচ্ছা, নিশ্চয় ইহা একটি গরু। আমরা জানি গরু তো গাভী, বিশেষ করে গাভী হলো বাকারাতুন। বাকারা, সুরা বাকারা আছে না, সেই বাকারা মানে হলো গাভী। তাহলে ইন্নাহা এখানেও যেহেতু স্ত্রীবাচক শব্দ এত ইন্নাহা হয়েছে। আপনার ইন্নার ব্যাপারটা এটা অত্যন্ত কোরআনে বেশি। সেই জন্য আপনার এইটা মনে রাখতে হবে। এই ব্যাকরণের অর্থটা, ব্যাকরণের নিয়মটা আপনার আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তা আসেন তারপরে আমরা গরু গেল, তারপরে 6 নম্বরটা দেখি। এতএব অবশ্যই জান্নাত হবে তার আবাস। দেখেন কোরআনে অনেক জায়গায় আছে এত অতএব। অতএব মানে সুতরাং, অতএব এগুলা মানে কোন একটি কথা আল্লাহ তাআলা আয়াতে ব্যবহার করার পরে এটাকে কনক্লুশন টানেন। কনক্লুশন দিয়ে ফা, এটার একটাই মাত্র শব্দ, এটা হলো ফা। ফা, জিম হা, কাপ, কাপের আগে যে ফা একটা ই আছে না, ই আছে, লেটার আছে, সেটাই হলো ফা। ফা মানে হচ্ছে হলো অতএব। ফার সাথে দিয়ে আমরা ইন্না, ফার পরে আবার ইন্না লেখছে ওইভাবে, ফা অতএব ইন্না, ইন্না দিলে এখানে বোঝা যাচ্ছে ইন্না, এখানে জান্নাত। ইন্নাল, আল আল দিছে, আল মানে জান্নাত, আল মানে এখানে জান্নাতটি বোঝাইছে, মানে ওই নির্দিষ্ট একটা করার জন্য আল ব্যবহার করা হয়। তাহলে কি হচ্ছে ফা ইন্নাল, ইন্নাল জান্নাতা। দেখেন ইন্নাল জান্নাতা, অবশ্যই জান্নাতটি হবে। জান্নাতটি কি হবে? হিয়া আল মাওয়াই। মাওয়া আছে না, মাওয়া, মাওয়া ঘাট, মাওয়া মানে আবাস। এটা আরবি একটা শব্দ মাওয়া। তাহলে নিশ্চয় জান্নাত হবে তার আবাস। হিয়া, হিয়া কার আবাস হবে? হিয়া মানে তার আবাস হবে কি? আল আল জান্না, জান আল মাওয়াই। প্রথমে বললো জান্নাত, তারপরে বললো এটা আবাস। তার মানে গেল ফা অতএব ইন্না, ইন্নাল, ইন্নাল জান্নাতা। এখানে এখানে জান্নাতু কেন হলো না? যেহেতু এটা হয়ে গেছে এখানে ইন্নার ব্যবহার। ইন্না সাধারণত কর্তারে কর্ম বানায় ফেলে। কর্তা হলে হয়তো কি জান্নাতুন হইতো, কিন্তু এটা যেহেতু কর্ম হয়েছে তাহলে জান্নাতা হয়ে গেছে, জবর হয়ে গেছে। আমরা সবাই এটা খেয়াল রাখবো। কর্তা কর্মের ব্যবহার আরবি ভাষায় অত্যন্ত বেশি প্রবল ভাবে ব্যবহার হয়। এই জন্য এটা ইন্না ব্যবহার করলে এটা কর্ম হয়ে গেছে, তাইলে জান্নাতুন না হয়ে জান্নাতা হয়ে গেছে। আচ্ছা, ইহা জাহান্নাম। দেখেন ইন্না জাহান্নাম, ইন্না হাজিহি, এটা কি তাই না? এটা এটা উপদেশ, ইহা একটি উপদেশ। এটা কি হলো, হলো ইন্না, ইন্না
হাজিহি, হাজি আমরা জানি হাজা হাজিহি, ইহা, ইহা স্ত্রী বাচক ক্ষেত্রে হিয়া হয় তাসকিরাতুন। দেখেন এখানে কিন্তু তাসকিরাতুন, এখানে ইন্না হাজিহি তাসকিরাতুন হয়ে গেছে, তার মানে ইহা একটি উপদেশ। একটা উপদেশ যেহেতু হয়েছে তাই এটা ডবল পেস্ট হয়ে গেছে। আর এটা যদি আল আল যদি ব্যবহার হইতো তাহলে আত 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 তাসকিরাতা হয়ে যেত। আস্তে আল দিলে আস্তেরাতু হয়ে যেত, দুইটি পেশে একটা কমে যেত। আচ্ছা সেটা হয় নাই, যেহেতু যেটা আছে সেটা দেখতেছেন আপনি। ইহা জাহান্নাম, ইহা জাহান্নাম হাজিহি জাহান্নামু। আচ্ছা এখানে দুই পেশ হওয়ার উচিত ছিল, যেহেতু এটা একটাই বোঝাচ্ছে, ইহা একটি জান্নাতে বোঝানোর অর্থ। আপনার শেষে দেখেন পাদটীকায় লেখা আছে কিছু কিছু শব্দ আছে যেটি দুই পেশ নেয় না, কিছু কিছু শব্দ কিছু স্থান আছে যে যার মধ্যে জাহান্নাম একটা, এই জন্য এটা দুই পেশ না হয় না, কিন্তু এই জন্য হাজিহি জাহান্নামু। তারপরে আসুন, এটা কিন্তু সবই কিন্তু আমরা কোরআনের আয়াত থেকে পড়তেছি, আমি এই জন্য কোরআন আয়াতগুলো উল্লেখ করছি না। আপনারা দেখেন এখানে ইহা আগুন, কোরআনের মধ্যে এরকম একটা আয়াতের মধ্যে এরকম একটা কথা আছে, ইহা আগুন কি 52 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলা হচ্ছে হাজিহি। হাজির পরে দেখেন একটা আল ব্যবহার করা হচ্ছে, যেহেতু আল ব্যবহার করা হচ্ছে, নারুন ছিল, নারুন মানে আগুন। আহ আগুনের ক্ষেত্রে যেহেতু আল ব্যবহার করা হয়েছে তাই দুই পেশের জায়গায় এক পেশ হয়ে গেছে। তাহলে কি হলো হাজিহিল নারুন, হাজিহিত হিন নারুন। এখানে আলের ব্যবহারের জন্য তাজদিদ হয়ে গেছে, নুনের আগে সাধারণত আল ব্যবহার হয় না বলে এটা হাজিহিন নারু। আচ্ছা, ইহা আমার পথ, হাজিহি সাবিলি, সাবিলি হাজিহি, এটা হাজিহি মানে ইহা, সাবিল সাবিল কথাটা সাধারণত স্ত্রীবাচকের ক্ষেত্রেই আহ, আহ, সেই জন্য এটা হাজি হয়েছে। এটা যদি পুরুষবাচক হইতো তাহলে হাজা হইতো। হাজিহি সাবিলি, লি মানে আমার, সাবিলি মানে হলো আমার পথ। আর যদি আমাদের পথ হইতো তাহলে কি হইতো, সাবিনা। আর যদি তোমার পথ হতো সাবিকা হইতো। এগুলা এগুলো আপনারা যেহেতু কি, ইয়া মানে আমি, তারপরে কা মানে তোমার, তোমার পথ সাবিকা হইতো, তাহলে তার পথ হইলে সাবিহা হইতো। আর যদি স্ত্রীবাচক হা হইতো, আর যদি পুরুষের ক্ষেত্রে সাবিহু হইতো। এটা আমরা এইভাবে স্মরণ করতে পারি আর কি, চর্চা করতে পারি। ইহা, উহা একটি উম্মত বা জাতি। এখানে উহা যেহেতু বলা হয়েছে তাহলে এটা হবে, আমরা জানি পুরুষের ক্ষেত্রে হয় জালিকা এবং স্ত্রীর ক্ষেত্রে তিলকা, এখানে তাই হয়েছে তিলকা একটি জাতি। একটি যেহেতু জাতি, একটির জন্য ওয়াহিদুন দরকার নাই, দায়ী উম্মতের ক্ষেত্রে দুই পেশ দিলেই হয়ে যাচ্ছে, সেটাই বলছে। তিলকা উম্মাতুন, উম্মাতুন মানে একটি জাতি। আর এটা যদি জাতিটি হইতো তাহলে আল উম্মাতু, আল উম্মাতু হইতো, তার এখানে একটা পেশ কমে যেত। আচ্ছা, আপনার মনুষ্যের খেয়াল আছে যে দুই পেশ যদি থাকে তাহলে কর্তা হয়, আর দুই জবর থাকলে হয় কর্ম। আর যদি সম্বন্ধ হয়, মানে আমার তার বই, করিমের বই যদি হয় এরকম মানে সম্বন্ধ হয়, তাহলে এটা জের হয়ে যায়। হ্যাঁ, যার জের মানে হলো সম্বন্ধ। আচ্ছা, ইহা এক, উহা একটি অনুগ্রহ, অনুগ্রহ। আচ্ছা কি হলো, উহা, উহা তাহলে এটা পুরুষবাচক, অনুগ্রহটা একটা স্ত্রীবাচক শব্দ। যেমন হইলো নিয়ামা, নিয়ামাতুন, আল্লাহ নিয়ামত বলে আল্লাহর অনুগ্রহ, আমরা বলি না আল্লাহ নিয়ামত আমাদের তোমার উপস্থিত হোক। এটা হলো নিয়ামত মানে নিয়ামাতুন। এখানে তুন যেহেতু আছে তার মানে এটা স্ত্রীবাচক শব্দ। নিয়ামতটা এটা পুরুষ হবে না সবসময়, এটা বুঝতে পারার শব্দ। এতে এর আগে জালিকা না হয়ে তিলকা হয়েছে। আপনি কোরআনের মধ্যে যখনই তিলকা দেখবেন তারপরে যে শব্দটা বুঝেই নেবেন এটা স্ত্রীবাচক শব্দ। তাহলে হলো তা- নিয়ামাতুন, ইহা উহা, উহা একটি জান্নাত। তাহলে আল আল জান্নাতু, তাহলে হলো তিলকাল জান্নাতু। জান্নাতুন হয়তো, সেক্ষেত্রে আলের ব্যবহারের জন্য একটা পেশ চলে গেছে। এ, সেটা আমরা আগে অনেক, আমরা যখন আরবি শিখছিলাম তখন নিশ্চয় মনে আছে যে একটা খোসা দিয়ে একটা ফালাই দেয়, এই যে আলের ব্যবহারে এটাই অর্থ। অর্থাৎ দুই পেশ থাকলে খোসা দিয়ে একটা ফালা একটা থাকে, দুই পেশ থাকে। তারপর ইহা একটি সাপ, ইহা একটি সাপ শব্দটা একটা স্ত্রীবাচক শব্দ। হাইয়াতুন, হাইয়াতুন মানে হচ্ছিল হাইয়া, হাইয়া মানে সাপ, হা ইয়া তুন, হা মানে সাপ। তাহলে একটি সাপ, তাহলে দুই পেশ থাকলে একটা সাপ হয়ে যাচ্ছে, তাহলে এর আগে হিয়া হবে, হিয়া হাইয়াতুন। তারপরে এখন আপনারা যদি এদিকে আরবি থেকে না তাকান, এতএব যেহেতু আছে, এতএব সুতরাং এগুলো থাকলে বুঝতে পারছেন ফা হবে, সেন্টেন্সটা শুরু হবে ফা দিয়ে, এখানেও তাই আছে। এটি, এটি মানে এলো হাজা, হাজি, এটি হাজা হইতে পারতো, অথবা এখানে হিয়া হইতে পারতো, হিয়া মানে সে।
হিয়া মানে তিনি, আবার পুরুষ যখন যেটা বস্তুবাচক হয় তখন হিয়া হয়ে যায়, চাই হয়েছে। ফা হিয়া, অতএব ইহা কি, আহ মতো বলছে। মতো মানে আরবি ভাষায় একটা সর্বনাম আছে যেটা হলো কা। কা যেমন হলো, আপনারা জানেন যে সূরা ফিলের মধ্যে আছে, সেটা শেষে আছে কা একটা শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা হলো কাস আসফিম মাকুল, কাসফিম মাকুল। আহ, কা মানে সে খাবার মতো হয়ে গেল, মানে চাবায়ে খাবার মতো হয়েছে, সূরা ফিলের মধ্যে আছে সেখানে কা। কাটা হলো মতো, এখানেও তাই হয়েছে। এবং কা, কা একটা অব্যয়, যেটা যেটা জের প্রদান করে, এখানেও জের প্রদান করছে, দেখেন আমি দেখাচ্ছি এটা। অতএব ফা হিয়া কা কাল, এখানে কাল, কাল, কাল হিজারাতি, হিজারা মানে হলো পাথর, হিজারাতুন হইতো, কিন্তু ওই যে কার ব্যবহারের জন্য হিজারাতি হয়ে গেছে। তার মানে ইহা একটি পাথরের মতো। ইহা অতএব এটি পাথরের মতো। এটি কেন হইলো, এটা এটা ব্যাখ্যা নিচে আছে। এটা হলো আগের কুলুবুন ব্যবহার করা হয়েছিল, সেটারই বহু বচন হতে এটা হিয়া হয়েছে, সেই জন্য হয়েছে। তাহলে ফা অতএব হিয়া কাল হিজারাতি, হাজারাতু হয় নাই, এটা হিজারাতা হয় না, হিজারাতি হয়েছে, যেহেতু কার জন্যে। বেশ কিছু জিনিস এখানে বলা আছে, এখানে দেখেন। আল হিজা আল আল জান্নাতা শব্দটি জবরদেশে এসেছে, কারণ ইন্না দ্বারা নিয়ন্ত্রিত। এখানে জবরদেশে এসেছে কেন, আমি বলছি ইন্না থাকলে কর্ম বানায় দেয়, শব্দটাকে কর্ম বানায় দেয়, সর্বনামের ক্ষেত্রে কর্ম বানায়, এমনি শব্দের ক্ষেত্রে কর্ম বানায়। তাই এটা জান্নাতা, এটাই বলতেছে তারা। ইন্নার সাথে ফা যুক্ত আছে, এই যে ফা ইন্না যুক্ত হয়েছে। তারপরে জাহান্নামও একটি পেশ দিয়ে শেষ হয়েছে, সুতরাং তানবিন হয়নি। স্থান ও লোকের নাম সংক্রান্ত কিছু বিশেষ্য তানবিন হয় না, যার মধ্যে একটা উদাহরণ হচ্ছে হলো আপনার জান্নাতু, জাহান্নামও, সরি জান্নাত না, জাহান্নামও। এখানে হিয়ার অর্থ হলো তাহারা। এখানে হিয়ার অর্থ তাহারা কেন হয়েছে, তা বলতেছে যে কুলোবন, এটা হৃদয় সমূহ। এই কুলোবন আমরা আমরা যদি কন্টিনিউ যদি আরবি ভাষার গ্রামার শিখতে থাকি, দেখবেন কোন একটা জায়গায় গিয়ে আপনি পাবেন যে কুলুবন এটা হচ্ছে হলো আপনার ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল যখন বহু বচনে থাকে, সেটাকে আমরা যখন কোনো বাক্যে ব্যবহার করব, সেটা তখন এটা স্ত্রীবাচক সিঙ্গুলার হয়ে যায়। এটা এখানে সেই কথাই বলছে এখানে, যে হিয়া এখানে তাহারা ব্যবহার করছে, কিন্তু হৃদয় সমূহ কে উল্লেখ করে, যা আয়াতে পূর্বে উল্লেখ করা আছে। মানে এখানে 15 নম্বর লাইনে যে আয়াতটা আছে তার আগে এখানে এটা কুলুবুন ছিল। এটা আমরা কোরআন খুঁজলেই পাবেন, নিশ্চয়ই কোরআন থেকেই বলছে, এটা ব্যাখ্যা করা হচ্ছে। কা অব্যয়টি নির্দিষ্ট আর্টিকেল আলের জন্য। আলের আগে এটা কা আছে, কা মানে হলো মতো, এগুলো বোঝায়, এর সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, যার অর্থ কার কারণে হিজারাতি শেষে জের হয়েছে। মানে হিজারাতু ছিল, কা যেহেতু জের প্রদানকারী অব্যয়, অতএব এটা জের হয়ে গেছে। তা এইভাবে দেখেন আপনি কোরআনের যে 15টি আয়াত শিখলেন, পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন এটা ব্যাকরণের ক্ষেত্রে বিশ্লেষণ করলে এটা আমরা কিভাবে ব্যাকরণ দিয়ে আমরা কোরআনটা বুঝতে পারলে আরো পরিষ্কার হয়ে যায়। মানে এখানে ব্যাখ্যা মানে আপনার অনুবাদের প্রয়োজন হয় না। আস্তে আস্তে এইভাবে আমরা শিখবো ইনশাল্লাহ, আরবি ভাষার ব্যাকরণ যে শিখছে এইভাবে শিখবো। আচ্ছা, আপনারা যারা রেকর্ড পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা সরাসরি এই ক্লাসে অনুষ্ঠান থাকলে সুবিধা হয়, উৎসাহ বাড়ে, এবং আপনারা যারা শুনতে পারেন, প্রশ্ন করতে পারেন। সেজন্য আমি আশা করি আপনারা যদি মনে করেন যে এরকম একটি ক্লাসের দরকার আছে প্রতি সপ্তাহে একদিন করে, বিশেষ করে শুক্রবার দিন, জানাতে পারেন। আর যদি মনে করেন অন্য সময় থাকলে আপনাদের সুবিধা হবে, তাও জানাতে পারেন। আমরা আশা করি আপনারা এটা নিয়ে একটু একটু আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা এই ক্লাসটি কন্টিনিউ করতে পারি বা আপনাদের সাথে থাকতে পারি। আচ্ছা, এই বলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।